300 ফিট পূর্বাচলের সাথে লাগানো একদম জলছিড়ি আবাসনে যাওয়ার মুখে চমৎকার একটা লোকেশনে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি। আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা 210 ফিটের একটা প্রশস্ত রাস্তা। এই রাস্তার সাথে লাগানো একটা কন্ডোমিনিয়াম প্রজেক্ট, 84 কাঠা একটা ল্যান্ড, যেটার উপরে 6টা টাওয়ার হবে, 6টা বিল্ডিং হবে। এখানে সকল নাগরিক সুযোগ সুবিধা থাকবে। যেহেতু কন্ডোমিনিয়াম প্রজেক্ট, সুইমিং পুল, জিমনেশিয়াম, মেডিকেল সেন্টার, এটিএম বুথ থেকে শুরু করে এভরিথিং সুযোগ সুবিধা এখানে থাকবে। আপনারা এখানে চাইলে একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন। জমির শেয়ার মূল্যটা আপনি পরিশোধ করে দিবেন, জমিটা আপনার নামে রেজিস্ট্রি হয়ে যাবে এবং বাকি যে কনস্ট্রাকশনের খরচটা সেটা আপনি অল্প অল্প করে পরিশোধ করতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন, ঠিক রাস্তার সাথে একটা বড় জায়গা, টোটাল 84 কাঠা একটা জায়গা। এখানে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, পূর্বাচল আইকনিক লেক সিটি নামে এই কন্ডোমিনিয়াম প্রজেক্টটা হবে এবং যে কোম্পানিটা এটা নির্মাণ কাজ করবেন তারা মাদারল্যান্ড হোমস প্রপার্টিজ লিমিটেড এই প্রতিষ্ঠানের নাম। এবং আপনারা চাইলে এখানে বড় সাইজের অ্যাপার্টমেন্ট এবং মিডিয়াম সাইজের অ্যাপার্টমেন্টগুলো নিতে পারবেন। এখানে 4 বেড 5 বেডের অ্যাপার্টমেন্ট আছে, যার যেমনটা পছন্দ সেভাবে নিতে পারবেন। খরচটাও কিন্তু অনেক কম হবে। যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে নাম্বারে ফোন করবেন, বিস্তারিত জানবেন। আর এই লোকেশনের আশেপাশে আপনি জানেন কতগুলো ভিআইপি সব ইনস্টিটিউশনগুলো রয়েছে, যেমন স্টেডিয়াম রয়েছে, ঢাকা সিটি কলেজের পার্মানেন্ট ক্যাম্পাস যেটা হবে সেটা প্রস্তাবিত এখানে একটা জায়গা আছে, পাশাপাশি রাজুকের একটা মেডিকেল কলেজ হবে, পাশাপাশি জলছিড়ি আবাসন প্রকল্প আপনি জানেন, জলছিড়ি সেন্ট্রাল পার্ক, পাশেই রয়েছে ঢাকা ইউনিভার্সিটির একটা ক্যাম্পাসের জন্য প্রস্তাবিত জায়গা। মানে এরকম একটা জায়গায় আপনারা একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারছেন খুবই কম টাকায়। যারা স্বল্প আয়ের মানুষ, যারা প্রবাসে আছেন, যে যেখানে যে পর্যায়ে আছেন না কেন, আপনারা সবাই এখানে চাইলে ইনভেস্ট করতে পারবেন। আপনার যদি এই অ্যাপার্টমেন্টটা যদি আপনারা হ্যান্ডওভার নিয়ে ফেলেন, দেন আপনার যদি বিক্রিও করতে চান, ডাবল প্রফিট হবে। এটা কিন্তু আমি মুখে বলতেছি তা না, আপনি যদি যাচাই বাছাই করেন তবুও বুঝতে পারবেন। তো দর্শক, প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন বরাবরের মতো। আমি রোহন আছি আপনাদের সাথে। তো চলেন কথা না বাড়ি শুরু করা যাক আজকের ভিডিও। তো ভিউয়ার্স, এখন আমরা কথা বলবো মাদারল্যান্ড হোম প্রপার্টি লিমিটেডের যিনি ইঞ্জিনিয়ার বিধানচন্দ্র শীল, এই প্রতিষ্ঠানের যিনি এমডি, আমাদের সঙ্গে উপস্থিত আছেন। আসসালামু আলাইকুম ভাইজান, ভালো আছেন? জি ওয়ালাইকুম আসসালাম, জি ভালো আছি। আচ্ছা, আমরা আপনার সাথে কথা বলবো যেহেতু এই প্রতিষ্ঠান মোটামুটি অনেকগুলো প্রজেক্ট আপনারা এর আগেও করেছেন, আর এইটা একটা প্রাইম লোকেশন, যেটা একদম পূর্বাচলের 300 ফিট তার 4 নম্বর যে ব্রিজ, এই 4 নম্বর ব্রিজ থেকে একটু সামনে আগালে আর একটা ব্রিজের সাথে লাগানো, তাই তো? আর এই রোডটা তো চলে গেল আপনার জলছিড়ি, সরাসরি জলছিড়ি, কত 1.5 মিনিট। ওকে, তো এইটার একটু আমাকে যদি ডিটেলে বলেন, এখন পর্যন্ত আপনাদের এটার বর্তমানে কি পরিস্থিতি এখন? ধন্যবাদ। আমাদের আপনি আগে কয়েকটা আমরা ভিডিও করেছিলাম। তো যাক, আমাদের এখানে আপনি জানেন যে 384টা ফ্ল্যাট এবং চমৎকার একটা কন্ডোমিনিয়াম আমরা করব। তো এই কন্ডোমিনিয়ামে আমাদের সকল ফেসিলিটি আমাদের থাকবে, সুইমিং পুল থেকে শুরু করে সেলুন, পার্লার, লাইব্রেরি, কনভেনশন হল, প্রেয়ার রুম, বা আপনার মোটামুটি সবই, প্লে জোন, কিড জোন সবই থাকবে। এটা একদম মানে অত্যাধুনিক একটা আমরা স্থাপনা করতে চাচ্ছি। এবং এই বিল্ডিংটা হবে টোটাল 22টা ফ্লোর, অর্থাৎ 2টা বেসমেন্ট, গ্রাউন্ড ফ্লোর, এরপরে হচ্ছে 19টা ফ্লোর, টোটাল 22টা ফ্লোর। এখানে আরেকটা মজার তথ্য দিই, আমাদের এখানে 2টা বেসমেন্ট এবং গ্রাউন্ডে থাকবে আমাদের গাড়ি পার্কিং, এবং 384টা ফ্ল্যাটের জন্য 384টা পার্কিং এর ব্যবস্থা করা আছে, অর্থাৎ 1:1 প্রত্যেকে পাবে। যতগুলো ফ্ল্যাট ততগুলো পার্কিং, কোনো মিসিং নেই, কেউ সবাই পাবে। ওকে, আচ্ছা, তারপর মজার বিষয় হচ্ছে আমার এখানে জায়গা হচ্ছে প্রায় 138 জন, 5 ডিসিম জায়গা। এর মধ্যে আমরা অর্থাৎ যদি বলি কাঠাতে বলি 84 কাঠা জায়গা, এর মধ্যে আমরা 6টা টাওয়ার উঠে যাবে 3 তলা থেকে মূলত। প্রত্যেক টাওয়ারে 4টা করে ইউনিট, তাহলে প্রত্যেকটা ফ্লোরে যদি 6টা বিল্ডিং বলে বলি তাহলে 24টা ইউনিট। তো টোটাল হচ্ছে 384টা ফ্ল্যাট আমাদের এখানে। তো আমাদের সেল সামান্য বাকি আছে, অলরেডি শেষের পথে বলা যায়। অর্থ আমার 384টার মধ্যে 30 থেকে 35টা হয়তো আমাদের ফ্ল্যাট সেল বাকি আছে, এটাও দ্রুত হয়ে যাবে। এবং আমি আরেকটু বলি, আমরা ইতিমধ্যে আমরা অনেকগুলো ইমপ্রুভমেন্টে কাজ করেছি। আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন, আমরা যখন প্রজেক্টটা শুরু করি তখন আমাদের এই রাস্তাটাও ঠিক মতো ছিল না, এখন সুন্দর একটা রাস্তা হয়েছে। পাশাপাশি আমাদের এই ফেন্সি ওয়ার্কটা ছিল না, এবং এই প্রজেক্টের মধ্যে বিশেষ করে এই যে একটা বাড়ি ছিল, এটা আমাদের রেজিস্ট্রি করা ছিল না। এটা আমরা বায়না করেছিলাম, রেজিস্ট্রি করা ছিল না, ওটা আমাদের রেজিস্ট্রি। আর পুরো প্রজেক্টটার মধ্যে যদি আমি বলি, এখন প্রায় 70% আমাদের সাবকবলা রেজিস্ট্রি করে আমরা আমাদের ক্লায়েন্টকে নামে করে দিয়েছি। মানে অলরেডি এগুলো আপনারা সাবকবলা করে দিয়েছেন, রাইট? আমাদের এরকম একটা স্লোগান ছিল যে 384টা ফ্ল্যাট এটা ল্যান্ড শেয়ার সিস্টেমে হবে, এবং এই 384 জনের নামে এই জায়গাটা রেজিস্ট্রি হবে। তার মধ্যে আমাদের প্রায় মানে
70% ডান, আমরা দিয়েছি। বাহ। তো আমাদের আরেকটা তথ্য দিয়ে দিই আমরা নভেম্বরে এই সেলগুলো ক্লোজ করে দিব, ডিসেম্বরে আমরা রাজুকে ফাইল জমা দিয়ে দিব মানে এবং প্ল্যান পাসের জন্য। প্ল্যান পাসের জন্য আমরা আগামী বছর সর্বোচ্চ তো সেপ্টেম্বরের মধ্যে আমরা কাজ শুরু করে দিব। তার মানে আমরা যেই আমাদের আগের ভিডিওগুলো দেখলে আপনারা দেখবেন যে আমরা যে কমিটমেন্ট দিয়েছিলাম, আমার মনে হয় ওই কমিটমেন্টের চেয়ে আমরা দ্রুত কিন্তু আগাচ্ছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে, খুবই সুন্দর। আচ্ছা, কতদিনে এটা হ্যান্ডওভার আপনারা দিতে পারবেন কাজ শুরু করার পর থেকে? আমরা যদি 29 সালেই দিতে পারবো, কিন্তু আমরা 30 সালের মাঝামাঝি জুন পর্যন্ত সময় নিয়েছি। আচ্ছা, আর এটা করেছি এজন্য যেন কেউ কথা না বলতে পারে, কমিটমেন্ট যেন লস না হয়, যে না কমিটমেন্ট আপনি দিয়েছিলেন এত কিন্তু হয়ে গেছে বলতে না পারে। আচ্ছা। বাট আমরা 29শে ডিসেম্বরই পারবো। ওকে। বাট আমরা সময় নিয়েছি ক্লায়েন্টের থেকে, আমরা 30শে জুন মানে 2030 সালের জুন মাস। আচ্ছা আচ্ছা, ওকে। তো যেহেতু আপনাদের এটা একটা কন্ডোমিনিয়াম প্রজেক্ট, এখানে আপনি বললেন সকল নাগরিক সুযোগ সুবিধা সবকিছু এখানে থাকবে, এবং আপনারা যেহেতু এই জায়গাটায় একটা কন্ডোমিনিয়াম করছেন, প্রত্যেকটা অ্যাপার্টমেন্টের জন্য একটা করে মানে পার্কিং থাকছে, মানে ফ্যাসিলিটিস থাকছে সবকিছু এখানে। প্রাইজের জায়গাটা থেকে আসলে কতটুকু আপনারা কমে রাখতে পারছেন শেয়ার মূল্যটা? হ্যাঁ, এটা চমৎকার কথা বলেছেন। আসলে প্রাইসটা একটা ইম্পর্টেন্ট। দেখেন, আমাদের এখানে লোকেশন নাইস, আমাদের এখানে প্রজেক্টটার যে কোয়ালিটি, কন্ডোমিনিয়াম আপনারা জানেন বাংলাদেশে এখন কন্ডোমিনিয়ামের ডিমান্ড অনেক বেশি, চাইলে সবাই পারে না করতে, কারণ একটা জায়গার একটা রেস্ট্রিকশনের ব্যাপার থাকে। যেমন আপনি যদি মনে করেন 20 কাঠা জায়গা, 30 কাঠা, 40 কাঠা, চাইলে সে কন্ডোমিনিয়াম করতে পারবে না, সম্ভব না। কিন্তু আমার 84 কাঠা বলে কিন্তু পারছি। তো এটা একটা আমাদের ইস্যু। কিন্তু আমাদের প্রোডাক্ট কোয়ালিটি ভালো, আমাদের লোকেশন ভালো, আমাদের সবই ভালো, কিন্তু প্রাইসও আমাদের কিন্তু রিজনেবল। তো সেই কারণে সবকিছু মিলে কিন্তু আমরা সেরা বলবো। আচ্ছা, প্রাইস যদি বলি, আমরা প্রাইসটা তো ওইভাবে বললে আমাদের বোঝাতে কঠিন হবে, বা বোঝার সুবিধার্থে বলতেছি, আমাদের যখন টোটাল কাজটা কমপ্লিট হবে, যদিও আমরা এখন ল্যান্ড শেয়ার সিস্টেমে ল্যান্ডের একটা শেয়ারের প্রাইস নিচ্ছি আমরা ফার্স্ট পার্টে, সেকেন্ড পার্ট আমার নির্মাণে যতটুকু যাব সেটুকু। তো দুটো মিলে যদি যোগ করি, আমি এই প্লটের যদি আমি পরবর্তীতে প্রতি স্কয়ার ফিট কত টাকা দাম পড়ে আমরা হিসাব করেছি, কোনোভাবে এটা আমি চেষ্টা করলেও 4500 টাকা স্কয়ার ফিটের বেশি যাবে না। আমরা হিসাব করেছি 4200 থেকে 4300 পড়ে। আচ্ছা আচ্ছা, মানে টোটাল খরচ করার পরে প্রতি স্কয়ার ফিট যে ফ্ল্যাটের মূল্য, এটা জমির দাম সহ 4500 এক্সিড কোনোভাবে করবে না। কিন্তু আমাদের হিসাবে 4200 থেকে 4300 আসে। বাট 4500 বলেছি এই জন্য যে আমাদের জানেন মার্কেট প্রোডাক্টের প্রাইস অনেক সময় এটা একটু রাইজ হয়, কমে বেশি বাড়ে, তো তখন ওই হিসাব করে আমি হিসাব করে দেখেছি কোনোভাবে 4500 টাকা আমাদের এক্সিড করবে না। ওকে ওকে, খুবই চমৎকার। আমি মনে করি এই প্রাইসটা বর্তমান বাজারে একদম কম। আপনি যদি গ্রামও করতে চান তাও কিন্তু 4500 টাকার বেশি লেগে যায়। তো সেখানে আমরা এটা করতে পেরেছি, এজন্য আমরা মানে কি বলবো, আমাদের অনেক ভালো লাগে যে আমরা এটা করতে পেরেছি। আচ্ছা, ফ্ল্যাটের সাইজ গুলো কি সব সেম? এটা একটা ভালো কোশ্চেন করেছেন। আমাদের ফ্ল্যাট সাইজ অবশ্যই সেম না, কারণ আমাদের উদ্দেশ্য ছিল যেন আমরা প্রত্যেকটা কাস্টমারকে আমরা টাচ করতে পারি। কারণ এখানে আমাদের কিছু কাস্টমার আসবে যাদের এবিলিটি কম, যাদের আসবে একটু এবিলিটি বেশি, আবার কিছু চাহিদা অনেকে থাকবে না আমার কম হলেই চলবে, আরেকজন বলবে না আমার বেশি লাগবে। তো সেক্ষেত্রে আমরা 5 টাইপের আমরা ফ্ল্যাট করেছি। আমরা প্রথম যেটা একদম শুরু যে সবচেয়ে কম যেটা 1830 স্কয়ার ফিট, এরপর একটা 1930, তারপর হচ্ছে 2175, 2455, সবচেয়ে বড় যেটা এটা 2510। এবং একটা আনন্দের কথা বলি, আমাদের 2510 স্কয়ার ফিট ফ্ল্যাট সবার আগে সেল হয়েছে, মানে বেশি সেল হয়েছে। ওকে ওকে, সুন্দর। তো দর্শক, আমরা অনেকগুলো ইনফরমেশন জানলাম, আরো বিস্তারিত ইনফরমেশন অবশ্যই জানবো, আপনারা অবশ্যই ধৈর্য ধরে আমাদের সাথে থাকবে। আমাদের সঙ্গে এই মুহূর্তে আছেন আব্দুর রহমান ভাই, আমাদের সঙ্গে রয়েছেন আক্তার ভাই, আর ভাইয়ের নামটা সাইদ ভাই। ওকে, আমাদের সঙ্গে 3 জন ভাই যুক্ত আছেন, যাদের সাথে আমরা কথা বলবো এবং এই প্রজেক্টটা নিয়ে ডিটেইল আলাপ করব। ভাই, খুব সংক্ষেপে আমরা কথা বলবো। এই যে ব্রিজের এখানে একটা মেট্রো রেলের স্টেশন হবে, জি জি জি, আমরা জানি যে MRT 1, MRT 1 এর স্টেশন হবে সেন্ট্রাল স্টেশন। আচ্ছা, এই পাশে একটা নীল, আমি একটা বেড়া দিয়ে ঘর সুন্দর করে করা আছে টিন দিয়ে, এই জায়গাটা কাদের? এটা হলো রাজুকের মেডিকেল করবে, মূলত রাজুকের একটা মেডিকেল সেন্টার হবে এখানে। মানে এটা প্রস্তাবিত জায়গা? হ্যাঁ, প্রস্তাবিত জায়গা, এখানে লেখা আছে রাজুকের মেডিকেল সেন্টার। আচ্ছা, রাজুকের মেডিকেল সেন্টার, এই জায়গাটা দেখেন, আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে হাত দিয়ে। এটা হচ্ছে রাজুকের প্রস্তাবিত একটা মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল। আর এই পাশে যে একটা টিন শেড দেখতে পাচ্ছি বড়, এটা হলো রাজুকের 1 নম্বর এবং 2 নম্বর সেক্টরের কাঁচা বাজার, মূলত মানে মার্কেট হবে, এটা সুপার শপ এবং কাঁচা বাজার সহ মার্কেট হবে। আচ্ছা, আর এই পাশে সিটি কলেজের একটা ক্যাম্পাস আছে। হ্যাঁ, এখানে ধানমন্ডি সিটি কলেজের মেইন ক্যাম্পাসটা এখানে চলে আসবে। ধানমন্ডি সিটি কলেজ যেটা আমরা জানি সায়েন্স ল্যাবে, জি জি জি, ঠিক সেইটার মেইন ক্যাম্পাসটা এখানে এই ঠিক আমাদের বাম পাশে, উল্টা পাশে, রাস্তার অপোজিট। অপোজিট সাইড। দেখেন এত সুন্দর সুন্দর লোকেশন, মানে
এই পাশে তো আবার ঢাকা ইউনিভার্সিটির ক্যাম্পাসের জন্যও জায়গা হ্যাঁ, আছে। সেটা হলো আপনার স্টেডিয়ামের ঠিক উল্টা পাশেই, ঢাকা স্টেডিয়ামের ঠিক ইউনিভার্সিটির উল্টা সেকেন্ড পাশে, ক্যাম্পাস, second স্টেডিয়ামের campus। উল্টা পাশেই। আচ্ছা, এইখান থেকে যদি আমরা এয়ারপোর্ট যেতে চাই, সেটা সর্বোচ্চ আপনার 10 মিনিট, এখান থেকে 10 মিনিট মিনিটে এয়ারপোর্ট। চলে যেমন আমি একটু বলি, এই যে আমার গাড়িটা করে আমি এখানে আসছি, আমি কুড়িল বিশ্ব রোড থেকে এই জায়গা আসতে আমার 10 মিনিট লাগছে, এর বেশি সময় লাগে নাই। তার মানে ধরেন কুড়িল বিশ্ব রোড থেকে আমরা যদি এয়ারপোর্টে ঢুকি, সেক্ষেত্রে আর 2 মিনিট হয়তো সর্বোচ্চ, হ্যাঁ সর্বোচ্চ, এরকম যদি 10 রাস্তা 12 ফাঁকা মিনিট থাকে সর্বোচ্চ, হ্যাঁ, সেক্ষেত্রে। 10-12 মিনিট। আর নরমালি তো এই রাস্তায় জ্যাম হয় না, জ্যাম হয় না, কারণ এই রাস্তাটা এত প্রশস্ত, 300 ফিট রাস্তা, জ্যাম হওয়ার কোনো প্রশ্নই নেই, জ্যাম হওয়ার কোনো সিস্টেম রাখেই না, সিস্টেম রাখে নাই আসলে। আচ্ছা, কেউ যদি চায় যে এখান থেকে আমি মতিঝিল যাব অথবা আমরা বাড্ডা, বনানী, এরপরে মহাখালী, সেক্ষেত্রে কুড়িল বিশ্ব রোড হয়ে আমরা বামে চলে যাব, বামে চলে যাবে, তাই তো? জি। কেউ যদি চায় যে আমি এক্সপ্রেসওয়েতে উঠবো, জি, সেটা সেক্ষেত্রে সে বিশ্ব রোড থেকে এই যে কুড়িল বিশ্ব রোড থেকেই তো এক্সপ্রেসওয়েটা আছে, চলে যেতে যে এক্সপ্রেসওয়েতে আমরা উঠে সরাসরি চলে যাব একদম। এখন তো হাতিরঝিল পর্যন্ত আছে, আছে, এরপরে গিয়ে মতিঝিল পর্যন্ত এটা এক্সটেনশন হচ্ছে অলরেডি, অলরেডি কাজ চলতেছে। আর আমরা জানি এমআরটি যে স্টেশনটা এখানে, যদি এটা তো 27 সালে অলরেডি উদ্বোধন হওয়ার কথা, 27 সালে যদি উদ্বোধন হয়, তাহলে আপনি এখান থেকে সারা ঢাকা শহরে আপনি মোটামুটি 20 মিনিটের মধ্যে পুরো ঢাকা শহর ঘুরতে পারবেন, পুরা ঢাকা শহর। হ্যাঁ। ওকে, পুরা ঢাকা শহর কিন্তু দেখেন এমআরটি 5 দিয়ে সব জায়গায় তারা MRT যেতে পারে। 1, MRT 1 সরি। আচ্ছা, তার মানে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় তো এখন মেট্রো রেলের লাইন হচ্ছে এখন, জি, জি। মানে যাতায়াতের জন্য একদম দুর্দান্ত। আচ্ছা, ডান পাশে যদি আমরা যাই, এই যে আমরা 300 ফিট থেকে যদি ডানে যাই, সেক্ষেত্রে চলে যাব কোথায়? সরাসরি কাঞ্চন ব্রিজ। কাঞ্চন ব্রিজ। জি। কাঞ্চন ব্রিজ হয়ে আমরা নরসিংদী যাব, নরসিংদী যাওয়া যাবে, নারায়ণগঞ্জ যাওয়া যাবে, যাওয়া যাবে। তাই তো? বিভিন্ন দিকে যাওয়া যাবে, গাজীপুর যাওয়া যাবে, গাজীপুর যাওয়া যাবে। ওকে, তো দেখেন আমরা লোকেশন গুলো বললাম, এখন আমরা একটু প্রজেক্ট নিয়ে একটু আলোচনা করি। এখানে আপনার কবে থেকে কাজ স্টার্ট হবে? এটা আমরা আগামী বছরের জুলাই বা আগস্টের মধ্যেই আশা করি কাজ শুরু হবে আর কি, আগামী বছরের জি, জি, জুলাই বা আগস্টের মধ্যে। আগস্টের মধ্যে কাজ শুরু হবে। আচ্ছা, এখন এই যে আমি যেটা বললাম যে 4000 থেকে 4200 টাকা পার স্কোয়ার ফিট হিসাবে এখানে খরচ হবে, জমির মূল্য সহ, জি, জি, তাই তো? জি, জি। এর উপরে যাবে না। না, এর উপরে যাওয়া, আমরা তো হয়তো জানি যে- যদি বাজার দর অনেক বেড়ে যায়, সেক্ষেত্রে সেটা তো সবাই দেখবে, হ্যাঁ, মানে এটা তো ধরেন 3 বছর তো লাগবে অ্যাটলিস্ট অ্যাটলিস্ট 3 বছর হ্যান্ড ওভার হতে। handover। এই 3 বছরের মধ্যে বর্তমান বাজার দর অনুযায়ী আমরা প্রাইসটা বলতেছি, তাই জি, তো? জি, জি। কিন্তু ইন ফিউচারে যদি দেখা যায় যে ম্যাটেরিয়ালের দাম বেড়ে গেল, সেটা হয়তো একটু তখন বাড়বে। হয়তো বা ভ্যারি করতে পারে। এটাই। এখন এই এলাকার মধ্যে ভাই এত কম টাকায় 4200 টাকা করে পার স্কোয়ার ফিট হিসাবে, আমি যদি বলি যে ধরেন আমরা ঢাকার একদম বসুন্ধরা সিটি, যেটা বসুন্ধরা আবাসিক এরিয়া, এখান থেকে তো কাছে, একদম কাছে। বসুন্ধরাতেও তো অনেক দাম। হ্যাঁ, বসুন্ধরা তো অনেক দাম, কিন্তু আমরা তো আসলে এটা শেয়ার ভিত্তিক প্রজেক্ট করতেছি, হ্যাঁ। এই জন্য মূলত দামটা কম পড়তেছে। আচ্ছা, অর্থাৎ আমরা শেয়ারটার যে মূল্যটা আসতেছে, সেটা একটা পার্টে রাখছি, সেটা তার নামে রেজিস্ট্রি হয়ে যাবে। সে টাকাটা দেওয়ার পরে বাকি যে টাকাটা, সেটা সে 3 বছর 3.5 বছরের বাকি টাকা কনস্ট্রাকশনের দিবে। খরচটা সে আলাদা Construction এর টাকাটা সে অল্প আলাদা। অল্প করে উনি পরিশোধ করতে পারবে। জি, জি। ওকে, ওকে, সুন্দর। আচ্ছা, তো ফ্ল্যাট সাইজ গুলো কত কত এখানে যদি আমাদের বলতেন? এখানে আছে 1830, 1930, 2175, 2410, 2510। আচ্ছা, মানে 3 4 পাঁচটা 5 category, ধরনের, 5 ধরনের 5 ক্যাটাগরি, প্রত্যেকে একটা করে পার্কিং পাবে। সে প্রত্যেকে একটা করে পার্কিং পাবে। ওকে, কন্ডোমিনিয়াম প্রজেক্ট যেহেতু, এখানে কি কি সুযোগ সুবিধা থাকবে? সুযোগ সুবিধা এখানে থাকবে আপনার পুরুষদের জন্য নামাজের জায়গা, মহিলাদের জন্য নামাজের আলাদা জায়গা, জিমনেশিয়াম থাকবে, তারপরে থাকবে হলো আপনার এই ফার্মেসি থাকবে, তারপরে আপনার লাইব্রেরি থাকবে, বারবিকিউ জোন থাকবে, তারপর হাঁটার জন্য ওয়াকওয়ে থাকবে, আপনার এটিএম বুথ থাকবে, ব্যাংক থাকবে, সুইমিং পুল থাকবে। হ্যাঁ, এভরিথিং আসলে নাগরিক সুযোগ সুবিধার জন্য যা কিছু দরকার সবকিছু এখানে থাকবে। সবকিছু মেডিকেল এখানে সেন্টার থাকবে, ইমার্জেন্সি যেন সে একটা মেডিকেল সাপোর্ট পায়, কারণ এখানে যেহেতু 384টা ফ্যামিলি থাকবে, সেক্ষেত্রে একটা অ্যাক্সিডেন্ট বা একটা সমস্যা হতে পারে, এই জন্য ইমার্জেন্সি যেন সে একটা ট্রিটমেন্ট পায়, এই জন্য আমাদের একটা মেডিকেল সেন্টারও থাকবে। ওকে, দেখেন, তার মানে হচ্ছে যে একটা কন্ডোমিনিয়াম প্রজেক্টে নাগরিক সুযোগ সুবিধা যা যা থাকা দরকার এভরিথিং এখানে থাকবে, কোনো কিছুর আসলে অভাব থাকবে না। এবং একটা খেলার মাঠও থাকবে এখানে, খেলার মাঠও এখানে থাকবে, বাচ্চারা হ্যাঁ। খেলবে সেই জায়গা, সেরকম একটা জায়গা একটা থাকবে। জায়গা থাকবে। ওকে, তো দর্শক, আমি আপনাদেরকে মোটামুটি অনেকগুলো ইনফরমেশন জানিয়ে দিলাম। আমাদের সঙ্গে আক্তার ভাই, সাইদ ভাই এবং যেহেতু আব্দুর রহমান ভাই ছিলেন, আপনারা তাদের সাথে যোগাযোগ করবেন, স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, আপনার এই নাম্বারে ফোন করবেন। আমি আবারও বলতে চাই, যারা প্রবাসে আছেন, অনেকে স্বপ্ন থাকে যে বাংলাদেশে আপনি একটা ভালো লোকেশনে, ঢাকা শহরে একটা ভালো লোকেশনে, একটা প্রাইম লোকেশনে একটা অ্যাপার্টমেন্টের মালিক হবেন। সেক্ষেত্রে আপনারা অনেক সময় দেখা যায় যে স্বপ্ন দেখছেন, বাস্তবায়ন করতে গেলে অনেক সময়
সময় কনফিউশনে থাকেন, ট্রাস্ট পান না যে ভাই কোথায় আমি ইনভেস্ট করবো, এই টাকাটা আমাদের আসলে জলে যাবে কিনা, আমি এইটুকু আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এই যে মাদারল্যান্ড হোমস প্রপার্টিজ লিমিটেড তাদের যে এই যে কন্ডোমিনিয়াম প্রজেক্ট তারা করছেন জলছিড়ির মতো একটা প্রাইম লোকেশনে, এরকম পূর্বাচলের মতো একটা প্রাইম লোকেশনে, আপনি সরাসরি লোকেশনে আসবেন, তাদের সাথে কথা বলবেন। যদি আপনি নাও আসতে পারেন, আপনি ফোন করে তাদের সাথে বিস্তারিত কথা বলবেন, আপনার ফ্যামিলি মেম্বারদেরকে পাঠাবেন, জমিটা আপনার নামে রেজিস্ট্রি হয়ে যাবে, জমিটার দলিল আপনি পাবেন, সাবকবলা দলিল আপনার নামে হয়ে যাবে, তার মানে কি আপনি জমির মালিক হয়ে যাবেন। দেন কনস্ট্রাকশনের খরচটা আপনি অল্প অল্প করে দিবেন, বিল্ডিংটা উঠতে থাকবে। এখানে 3 থেকে সর্বোচ্চ হয়তো 3.5 বছর লাগবে হ্যান্ড ওভার হতে, পুরো বিল্ডিংটা ফ্ল্যাটটা আপনি এখানে পরে বসবাস করতে পারবেন। তো যারা চান যে এরকম একটা প্রাইম লোকেশন একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে, অবশ্যই স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে নাম্বারে ফোন করবেন, বিস্তারিত জানবেন, বুঝবেন, এরপরে অবশ্যই একটা অ্যাপার্টমেন্ট আমরা বুকিং দিয়ে দেবেন। তো আজকে আমরা শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।